বুঝলে গিন্নি, ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো। দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে, ওর এই স্কুলে ভর্তি করালে যদি একটু বাদরামিটা কমে। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেঙ্কারিটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসি দিয়ে দিল। দেখো এবারও না অমন হয়। আরে গিন্নি, আগের বার ওইরকম হয়েছে বলে কি এবারও অমন হবে নাকি? আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে, ও কি আর আগের মতন করবে নাকি? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দাঁড়াও, ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। এই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ওলে ওরা খরচ করতে হলে হবে। ভূতের বেলা আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালার বালা আমি কোনো স্কুলে যাবো না। লেওদা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলছিলাম। কি হয়েছে চোদনা, কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না। তুমি যাও কি স্কুলে? আর কি বললি চুদির ভাই? যত বড় মুখ নাই তত বড় কথা। চোদনা তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বালে আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। এবার বেশি দোল করলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও কইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বালা ভুলো পাতা, তুমি চুপ করো। লেওরা নিজে তো কোনোদিন স্কুলে যায়নি, আবার আমার গান মাতাল করতে। কি হয়েছে তোর এত বড় সাহস? তো দাদুকে এসব কি বলছিস? দেখ আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো? বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলতো না নাকি? তার মানে তুই স্কুলে যাবি না তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। বাড়া হাড় মাংস সব জ্বালিয়ে গেল। মা, এ কি গো, আমার ছেলে এটা কি হলো?